أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه সম্মানিত দর্শক শ্রোতা মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে হে মুমিন সম্প্রদায়, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গরূপে দ্বীন ইসলামকে তোমরা মানো এবং তার বিধিনিষেধ, তার অনুশাসন মেনে চলো। আর এর বিপরীতে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু। আল্লাহ পাক আমাদেরকে ইসলামে দীক্ষিত হওয়া, ইসলামের অনুশাসনে পরিপূর্ণভাবে নিজেদেরকে লিপ্ত রাখা, নিজেদেরকে রত রাখা এবং ইবাদতে মশগুল থাকা, সারা জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালনা করা, এই উপদেশ দেওয়ার পাশাপাশি বললেন কেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আবার বললেন যে সে তোমাদের সুস্পষ্ট শত্রু। আল্লাহ পাক যদি বলছে সুস্পষ্ট শত্রু, এটা হলো আমরা যদি বুঝতে পারি তার দুরভিসন্ধিগুলো, কিন্তু যখন বুঝতে পারবো না তখন কিন্তু সে গোপনে আমাদের এমন ক্ষতি করে দিবে যে আমরা জানতেও পারবো না এবং আমরা মনে করবো যে ভালো কাজ করছি, অথচ এতে আমাদের অনেক লস হয়ে যাবে। সেই জন্যই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিনের 157 পৃষ্ঠায় এই শয়তানের 6টি সেই পদক্ষেপ, এগুলোর কথা বলেছেন যে সে কিভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায় এবং তার সেই প্রোগ্রাম সূচি এবং এর থেকে বাঁচারও কিছু উপায় আমরা সংক্ষেপে বলবো। তো উনি বলেছে সর্বপ্রথম সে মানুষকে দিয়ে কুফরি করাইতে চায়। সব কিছুর আগে তার চেষ্টা হলো মানুষের ইমান ভঙ্গ কিভাবে হবে। আপনারা জানেন সুপ্রসিদ্ধ 10টি ইমান ভঙ্গের জিনিস, এই জন্য এগুলো থেকে সাবধান থাকতে হবে। এখানে শিরিক আছে, এখানে আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম ধরা, আমাদের সমাজে যেগুলো ভণ্ড পীর যে ধরা হয়, তারা এমনকি অনেকে হাক্কানি পীর মনে করো, তারাও কিন্তু এই ওসিলা ধরাটাকে অনেক জরুরি মনে করে এবং পীরকে মনে করে তারা ওসিলা, এটা কিন্তু শিরিকের আওতায় পড়ে যায়। শিক্ষক হিসাবে আলাদা জিনিস, সেখানে সুন্নাহ মোতাবিক হতে হবে, তাওহীদি আকীদা ভিত্তিক হতে হবে। তা না হলে খালি শিক্ষক বললে হবে না, আচরণে যদি ওই রকম হয়, আকীদা বিশ্বাসে ওই রকমই হয় যে জাহাজ নিয়ে আসবে, ভেলা নিয়ে আসবে, এইভাবে করবে সেইভাবে করবে, এটাই যদি বাস্তব হয় তাহলে তো ওই ওসিলা আপনারা বুঝতেই পারলেন যে তারা এটাই বিশ্বাস করছে এবং এর উপরেই তারা চলছে, তাদের মিশনটা চালাচ্ছে। তাইলে কিন্তু অবস্থা বড় মারাত্মক। আজকে আমরা সেদিকে যাচ্ছি না। জাদু তার ভিতরে স্বামী, আল্লাহর দেওয়া শরীয়তকে কেউ যদি অসম্পূর্ণ বা অনুপযোগী মনে করে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ছাড়া অন্য কোনো পন্থায় আল্লাহ পাওয়া যায়, এই যে তরিকত মারিফতের এরা কি মনে করে, এরা মনেই করে যে শরীয়তের এটা হলো প্রথম ক্লাস, আর তারা যেখানে ডুবে ডুবে পানি খাচ্ছে, শিরক কুফর, যেখানে বলতেছে আমাদের নামাজ লাগে না, আমাদের রোজা লাগে না, আমাদের হজ লাগে না, আমাদের পীর বাবাই হজ, আমাদের পীর বাবাই নামাজ, পীর বাবাই আমাদের সবকিছু, এমনকি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুস্পষ্টভাবে তারা ইমান ভঙ্গকারী কাজের মধ্যে লিপ্ত আছে। অতএব এই জিনিসগুলোর মধ্যে সে সর্বপ্রথম চেষ্টা চালায়। তাইলে এরা যারা, আপনারা যাদের সামান্য ফিরিস চললেন, এরা সব শয়তানের প্রথম পদক্ষেপের মধ্যেই তারা ডুবে আছে, হাবুডুবু খেয়ে তারা জাহান্নামে যাচ্ছে, তারা বুঝতেও পারছে না। কারণ তারা দেখছেন যেভাবে গলাবাজি করে বলে যে সঠিক জিনিস নাকি আলেমরা বলতেছে না, তো সঠিক জিনিসটা কি, এটাই কি সঠিক? সঠিকটা তো আলেমরাই বলতেছে। এর মধ্যে আলেমদের মধ্যেই কত বেঠিক হয়ে যাচ্ছে, ভেজাল হয়ে যাচ্ছে। তোমার মধ্যে তো সঠিকের কোনো নাম নিশানা পর্যন্ত নাই, তুমি কিভাবে সেখান থেকে দাবি করো, এই অন্ধকার থেকে দাবি করো আলো যাদের কাছে আসে, যেভাবেই হোক যে এটাই আলো না। যাই হোক, 2 নম্বর হলো যখন সে কুফুরি থেকে নিরাশ হয় যে এই মানুষকে দিয়ে এটা করানো যাবে না, তখন সে বেদাতের সিঁড়িতে এসে শক্ত হয়ে দাঁড়ায় যে ওনাকে কিভাবে এখানে ফুসলাইয়া ফসকাইতে পারা যায়। বেদাত নেক্সট সুরতে ইবাদতের আকৃতিতে বেদাত হয় না, কিন্তু দেখেন এটা কবিরা গুনার চেয়ে উপরে এবং শয়তানের কাছেও সিরিয়াল এটা হলো কুফুরির পরে পরে। অথচ আমাদের অনেক আলেমরাই বেদাতে হাসানা বলে এটাকে একেবারে পূর্ণ বানিয়ে দিচ্ছে। অথচ শয়তান জানতেছে যে কুফুরির পরে পরে সবচেয়ে বড় পাপ হলো বেদাত। সেই জন্যই সে কবিরা গুনার আগেও কোন সিঁড়িতে দাঁড়ায়, কোন ঘাটে মানুষকে ফসকাইতে চায়, পিছলাইতে চায়, বেদাত। যখন সেখানে পারে না তখন সে আসে কোথায়? কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ তোমার কামারা, চুরি, ডাকাতি, ব্যভিচার, প্রতারণা এবং গীবত, তারপরে মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো
প্রায় সবারই জানা আছে। কবিরা গুনাহগুলো বেশিরভাগ মুসলমানদের জানা, কিন্তু তারা অনেক সময় এই অনুভূতিহীন হওয়ার কারণে এবং আল্লাহ ভীরুতা হীন হওয়ার কারণে তারা বুঝেও বুঝে না, তাদের অনুভূতিটাই কি হয়ে যায় কাসরাতুল মিসাস তুমিতুল ইহসাস। বারবার এর সাথে যারা জড়িত, এটার মধ্যে লিপ্ত, তারা কিন্তু কবিরা গুনাহ হওয়া সত্ত্বেও ভাষা তার কাছে মনে হয় যেন সে সিরিয়াসলি এটাকে নিতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কত বড় একটা অভিশাপ যে পাপ তাকে গ্রাস করে ফেলেছে। অথচ মিস্টার শয়তান জানতেছে যে বেদাতের পরে তার সবচেয়ে ক্ষতির যেই ঘাট সেটা হলো কবিরা গুনাহ, মানুষ ধ্বংস হয়ে যায়। 4 নম্বরে সে যখন কবিরা গুনাহ তো এই মানুষটাকে ফাঁসাইতে পারে না, তখন করে কি সে সগীরা গুনাহ, দেখতে ছোট আসলেও ছোট, কিন্তু এটার পরিণতিও যে বড় এটা তো শয়তান বুঝতেছে, অথচ আমাদের অনেক সাধারণ মুসলমান বুঝতেছে না। এমনকি কিছু জানাশোনা আলেমও সবসময় এটা খেয়াল করতে পারেন না যে ছোট ছোট গুনাহ জমা হয়ে এটাতে কবিরা গুনাহ হয়ে যায়। লা তাহকিরান্না মিনাজ যুনুবি শাইআন ইন্নাল জিবালা মিনাল হাসা, পাথরে পাথরে পাহাড় হয়, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, এটা জ্ঞানীরা জানেন। শয়তান তখন এই জায়গায় এসে মানুষকে ছোট ছোট কাজ করায় দেয় যে এটা তো একটু শোনার জিনিস, এটা একটু দেখার জিনিস, সামান্যতম স্পর্শ করার জিনিস, তুমি তো আর একেবারে আসল পাপে যাচ্ছ না, তুমি সুদ খাচ্ছ না, একেবারে তুমি জিনা করছো না। কিন্তু এর আগের প্রারম্ভিকগুলো এগুলো ছোট, কিন্তু ওইগুলোই সরাসরি একদিন তাকে শেষে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। তাহলে পরে আপনি ছোট মনে করেও করবেন না, আল্লাহ মানা করে দিয়েছে আমার বান্দা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এটাতে যখন পারে না তখন 5 নম্বর সেটাতে সে আসে, সেটা হলো বাড়তি হালাল। অনেকে বলেন, অনেকে এটাকে বলবেন যে মুঠির উপরে এটা বৈধ, কিন্তু এটা না করা ভালো। যারা আল্লাহ ভীরু, যারা নিজের দ্বীনের ক্ষেত্রে সচেতন, তারা এর থেকে দূরে থাকে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুস্পষ্ট আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, আর এই দুইয়ের মাঝে রয়েছে কিছু অস্পষ্ট জিনিস। ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া হিসাবুহু আল্লাহ। তো আল্লাহ নবী বললেন যে এর থেকেও দূরে থাকতে, বললেন যে এর থেকে বিরত থাকবে, সে তার দ্বীনও রক্ষা করলো, মান সম্মানও রক্ষা করলো। আর এরপরে বলছেন যে তারপরেও হিসাব কিন্তু আল্লাহর উপর। কেন আবার এটার ভয় দেখাইলেন? যে হিসাবের ভয় থাকলে এটাতেও কেউ যেন নিজেকে না জড়ায়। এরপর উদাহরণ দেওয়ার জন্য বুঝিয়েছেন নিষিদ্ধ এরিয়ার পাশে যাওয়া। আমাদের যেমন সমাজে আছে না, আপনি গরুকে ঘাস খাওয়াচ্ছেন, দেখছেন যে এখানে তো এই সাইডে ঘাস আছে, কিন্তু একেবারে আইলের কাছে নিয়ে গেছেন যেখানে ধান আছে, তখন সে কি করে ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা দিয়ে দিল, এমন একটা হুমড়ি খেয়ে পড়লো, সেখানে এক লোকমাতে বেছাড়ার ওদিকে বড় একটা অংশ নিয়ে চলে আসলো। তাহলে কি হয়ে গেল? এটা নিষিদ্ধ কাজের মধ্যে পড়লো, কিন্তু কিভাবে কোন জিনিসকে ব্যবহার করে, যেটা মোটের উপরে বৈধ ছিল, কিন্তু অনেক কাছে যাওয়ার কারণে। এই জন্যে মোটের উপরে যেটা মোবাহ, আমি যে বলেছিলাম হালালকে মোবাহ বলা হয় আরবিতে, এটাতেও আমার যাওয়া লাগবে না, যাওয়া চলবে না, কেননা শয়তান এটা জানে যে এটা দিয়েও সে ক্ষতিগ্রস্ত করতে পারে। সর্বশেষ যেটা আপনাকে মোবাহ না, একেবারে নেকির কাজ, দেখতে নেকির কাজ, আসলেও নেকির কাজ, কিন্তু এর চেয়ে আরো ভালো নেকির কাজকে বাদ দিয়ে আপনাকে এটাতে সে লিপ্ত করে দিবে। আর কিছু নেকির কাজ আপনার বোঝা মুশকিল হয়ে যাবে। এক সময় মেহমান আসছে, এটা আলিমরা উদাহরণ দেন, এই সময় আপনার ওইদিকে সামনে ফরজ কোনো আমল নেই, মানে সালাত ফরজ শেষ হয়ে গেছে, এখন নফল পড়ার অপশন আছে, এমন সময় আপনি মেহমান আসছে, আপনি তখন মেহমানদারিকে সম্পূর্ণভাবে ঠেলে দিয়ে অগ্রাহ্য করে আপনি নফল নামাজ পড়তেছেন, হবে না। এটা কি করলো? সে আপনাকে অপেক্ষাকৃত এই সময়ের জন্য বিশেষ করে ভালো কাজ, যেটা অনেক সওয়াবের কাজ, মেহমানদারি করা, আল্লাহু আকবার, আপনাকে সে হাত থেকে বঞ্চিত করে দিল। কিসের? যে নামাজ তো আরো ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো বাস্তবে ভালো, কিন্তু এই সময়ের জন্য সালাত হয়ে গেছিল ভালো। তো যাই হোক, তাইলে বোঝা গেল ইলমও লাগবে। আমি আপনাদের একটা তালিকা বলি যে নফল ইবাদত, শুধু ইবাদত হিসেবে সিরিয়াল 4টা ইবাদতকে যদি করেন, তাইলে প্রথমে নামাজ আসে, তাও সুন্নার ভিতরে, 2 নম্বরে কোরআন তিলাওয়াত, 3 নম্বর সাধারণ জিকির, 4 নম্বর হলো দোয়া। এখন শুক্রবার দিন হাদিসে আসছে, যারা আগে গেছে সর্বপ্রথম গেলে আলিমগণ ওই ঘন্টাকে আজকালকার হিসাবে ধরেছেন 45 মিনিট, তাহলে 5টা স্তরের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাতে 4 ঘন্টা হয়, কারণ 15 বাদ দিলে 1 ঘন্টা মাইনাস হয়, তো এতে গিয়ে আপনার 4 ঘন্টা থাকে, 5 ঘন্টা 60 হয়, 1 ঘন্টা মাইনাস হয়।
তো প্রথম ঘন্টায় আপনি গেলেন না, উট কুরবানি পাইলেন না। দ্বিতীয় ঘন্টায় গেলেন না, গরু কুরবানির সব পাইলেন না। তৃতীয় ঘন্টায় গেলেন না, ছাগল কুরবানির সব পাইলেন না। চতুর্থ ঘন্টায় গেলেন না, মুরগি দান করার সব পাইলেন না। পঞ্চম ঘন্টায় গেলেন না, আপনি আর ওই ঘন্টা দিয়ে শুনেছেন 45 মিনিট আপনি ডিম সাদকা করার সব পাইলেন না। তারপরে ফিরিস্তারা রেজিস্টার বন্ধ করে তারাও খুতবা শুনতে আসেন। তার মানে এটাকে এরপরে গেলে আপনি এই দিক থেকে ঘোড়ার ডিম মানে কি, যেটা কিছুই নাই। তা আপনি বলতেছেন যে আমি তো খুতবা ধরতে পারতেছি কিন্তু, এবং আমি এখানে রেডি হচ্ছি, প্রস্তুত হচ্ছি। আল্লাহ নবী সাহেব বলছেন যে গোসল করা, আতর গোলাপ মাখা, আপনি এগুলোতে সময় দিয়ে দিচ্ছেন, ওইদিকে আপনার উট কুরবানির সব চলে যাচ্ছে। মুঠের উপরে আপনি যদি গোসলটা করে ফেলেন, একেবারে ফরজ হয়ে থাকে, আর ফরজ যদি না হয়ে থাকে তাইলে তো আর দুর্গন্ধের উপরে আশঙ্কা না থাকে, তাইলে এটা আপনার তেমন কোনো প্রয়োজন নেই। আপনি অজু করে, যেহেতু সময় কমে গেছে, আপনি চলে যেতে পারেন, আতর গোলাপ মেখে কাপড় একটু ভালো হাত থেকে প্রস্তুত থাকলেন, তাইলে হয়ে গেল। কিন্তু আপনি করলেন কি, এই জায়গায় সময় দিলেন, ওখানে আপনার উট কুরবানির সব চলে গেল। উট হাদিসের মধ্যে যেগুলো আসে সেগুলো সর্বোচ্চ জিনিসটাই আসে। তাইলে একটা উট আগের যুগের বা এই এখনকার যুগের লাল বর্ণের যে উট, যেটা যখন উটের কদর যেখানে আসে সেখানে তার দাম কিন্তু অনেক বেশি। তো আপনি সেখান থেকে বঞ্চিত হয়ে গেলেন। ঠিক ওখানে যাওয়ার পরে যে 4টা সিরিয়াল করলাম, আপনি 2 রেখাত পড়ে মনে করলেন যে না, আসলটা তো হয়ে গেছে, এখন আমি কোরআন তিলাওয়াত করি। তাহলে আপনাকে সালাত যেটা আরো উত্তম ছিল সেখান থেকে তার চেয়ে কম উত্তমে আপনাকে মশগুল করে দিল, ব্যস্ত করে দিল। অথবা কোরআন তিলাওয়াতের পরিবর্তে আপনাকে জিকিরে লাগাই দিল, অথবা জিকির পরিবর্তে আপনাকে দোয়াতে লাগাই দিল। এখানে এসে খুব মনোযোগ বাড়াচ্ছে যে হ্যাঁ দোয়া করো, আল্লাহর কাছে সবসময় সুযোগ হয় না। এদিকে এর চেয়ে উত্তম যেটা জিকির, সেখান থেকে আপনাকে বঞ্চিত রাখলো। সিরিয়াল অনুযায়ী তো বঞ্চিত হইলেনি, সরাসরি হাদিস এই বিষয়ে আপনি যেটা নিয়ে ব্যস্ত হয়েছেন ওইটার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোকাস করে বলে দিলেন যে আমার বান্দা, আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, আমার জিকিরে নিমগ্ন থাকার কারণে আমি তাকে এত কিছু দেব যে আমার কাছে সে ভেঙে ভেঙে দোয়া করে চেয়ে যা কিছু না নিতে পারত। তাইলে আপনি সুস্পষ্টভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছেন। এইভাবে করে মিস্টার শয়তান মুসলমানদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতিগ্রস্ত করার যত সিঁড়ি আছে, স্কোপ আছে, ইস্যু আছে, সে সবগুলো ব্যবহার করে। এমত অবস্থায় আমরা যদি তার চেয়ে আরো সচেতন না হয়, সজাগ না হয়, দিন সম্পর্কে আমাদের জ্ঞান আরো প্রখর না হয়, তাহলে আমরা অনেক সময় ভালো কাজ করছি এই মোহে এবং এই বাহানাতেও ক্ষতিগ্রস্ত হতে পারি, ধোঁকাগ্রস্ত হতে পারি। সেই জন্য আসুন আমরা সঠিক জ্ঞান অর্জন করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের এই যে তার এগুলো পদক্ষেপ, এই পদক্ষেপ থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য নিজেরা আগে সচেষ্ট হই, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে শয়তানের সব ধরনের সুবল থাবা থেকে হেফাজত করেন, মানবরূপী দানবরূপী সব ধরনের। কারণ এখানে শেষে কি আসছে, এই 6টাতে যখন সে ফেল হয়, ব্যর্থ হয়, তখন মানুষ এবং জিনদের পক্ষ থেকে শত্রু লেলিয়ে দেয়। এমন অবস্থায় আপনি এই যে ভালো করতেছেন যাতে ভালো না থাকতে পারেন, শত্রুরা আপনাকে জ্বালাতন করবে, আপনাকে ভোগাবে, জিন এর উপদ্রবে আপনি কষ্ট পাবেন, পরিবার কষ্ট পাবে, একসঙ্গে অতিষ্ঠ হয়ে আপনি ওই ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করবেন, কোনো সময় একটা মন্তব্য করে ফেলবেন, কোনো সময় শত্রুদের মোকাবেলা করতে গিয়ে আপনি অতিরিক্ত কথা বলে ফেলবেন, সে দুর্মুখ হয়েছে, সে দুরাচার বদমেজাজ হয়ে আপনার সাথে শত্রুতা করতেছে, শত্রুতা করতে গেলে এগুলো করবেই, আপনি তার পাল্টা উত্তর দিতে গেলে আপনার আদর্শকে আপনি হারিয়ে ফেলবেন, যার পরে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এটা হলো শেষ, তার মানে এটা সবচেয়ে কঠিন। এই জায়গায় ধৈর্যের পরাকাষ্ঠা আপনাকে আরো বেশি দেখাইতে হবে যে না আলহামদুলিল্লাহ, তাইলে বুঝাই গেল যে আমি বাকি তার 6টা পদক্ষেপে আমি পাশ করছি, এই জন্য আজকে আমাকে শত্রু আমার পিছনে লেলিয়ে দিচ্ছে। তাহলে বোঝা গেল শয়তান এখানে হস্তক্ষেপ করতে পারে, শত্রুদেরকে শিখিয়ে দেওয়া, যেমন জিনকে চড়িয়ে দেওয়া। তাইলে এটা শুধুমাত্র ওই জাদুটনা যারা করে এবং চালান দ্বারা যে তারাই যে অগ্নিবাণ আর কালা জাদু চালাবে তা না, এখানে দেখা গেল যে জিনরূপী শয়তানও এগুলো করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমাদের হেফাজতকারী, তুমি আমাদের আমল ভালো আমল করার যেমন তৌফিক দাতা, তুমি তৌফিক না দিলে আমরা কিছুই করতে পারবো না। ঠিক এগুলোকে সংরক্ষণ করার যে পথ পদ্ধতি, এই বিষয়ে আমাদেরকে তুমি জ্ঞান দাও, আমাদেরকে সচেতনতা দাও এবং শত্রু সম্পর্কে আমাদেরকে সোচ্চার থাকার তৌফিক দাও, সেজন্য আমাদেরকে কোনো ক্রমে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না করতে পারে। আমাদেরকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ মুসলমানদেরকে তামাম জাহানে তুমি সাহায্য করো, আমাদের উপরে সুশাসক তুমি তোমার পক্ষ থেকে উপহার হিসাবে দাও আমাদের জন্য, তারা যেন পরিবেশ তৈরি করে দিতে পারে যেখানে তোমার দিন আমরা চর্চা করতে পারি, তোমার নাম আমরা ঠিক মতো নিতে পারি এবং তোমার সন্তুষ্টির অধীনে আমাদের জীবন পরিচালনা করতে পারি, পরকালে আমরা সবাই জান্নাতুল ফিরদৌসের অধিবাসী হতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।